তাহলে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি 2025-এর টিভিএস জুপিটার 125, যেটা হচ্ছে মিড ভেরিয়েন্ট। আজকে কিন্তু এই স্কুটার একটা ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ শেয়ার করবো, যাতে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে যে 2025-এ এই স্কুটারটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা ওয়াক অ্যারাউন্ড থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ 2025-এ টিভিএস জুপিটার, ঠিক আছে। এটা হচ্ছে আইগো অ্যাসিস্ট, যেটা হচ্ছে ডিটি SXC মডেল। এছাড়াও কিন্তু তোমরা আরো দুটো মডেল তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে একটা টপ মডেল আর একটা বেস মডেল। এবার এই মিড মডেলে কি চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে কথা বলবো। এখানে যদি মেন চেঞ্জটা তোমরা দেখতে চাও, সেটা হচ্ছে তোমাদের এখানে মিটার কনসোলে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে টিভিএস রাইডারের আইগো অ্যাসিস্টের কিন্তু থেকে নেওয়া হয়েছে, এই যে তোমাদের মিটার কনসোলটা দেখতে পাচ্ছ। এবার মেন চেঞ্জের কথা তোমাদের বলে দিয়েছি। আর এর কালারের অপশন যদি বলি, তাহলে কিন্তু এখানে আইভরি ব্রাউন কালার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া কিন্তু আরো একটা কালার স্কুটারটার তোমরা যদি অ্যাপ্রক্স ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে যদি তোমরা প্রাইস দেখো, তাহলে কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 1,18,000 টাকার মধ্যে কিন্তু তোমরা প্রাইস পেয়ে যাবে। এর থেকে বেশি ইনফরমেশনের জন্য কিন্তু তোমরা কৃষ্ণনগর রাহুল টিভিএস শোরুমে যোগাযোগ করতে পারো। এইবার তোমাদের সাথে কথা বলবো এই স্কুটারটাতে তোমরা পাচ্ছ কি কি, সেই বিষয়ে কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে। এবার প্রথমে যদি ফ্রন্ট লুকের দিকে আসি, ফ্রন্ট লুকে তোমরা যদি দেখতে চাও, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি হেডলাইট সেটআপ পেয়ে যাচ্ছ, এলইডি ডিআরএল এর সাথে। এখানে টিভিএস এর লোগো তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার প্লেট লাগানোর জায়গা, মাডগার্ড বাগেরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির মাডগার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে তোমরা যদি দেখো এলইডি ডিআরএল এর সাথে কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর সেটআপ এখানে পাচ্ছ তোমরা। আর এরপরে তোমাদের চলে আসি টায়ারের দিকে। টায়ারের দিকে আসলে কিন্তু তোমরা এখানে 90/90 12 সেকশনে কিন্তু টায়ার তোমরা এখানে পাচ্ছ। ডিস 240 এর ডিস পাচ্ছ, যেটা হচ্ছে নর্মাল ক্যালিপারের সাথে রিফ্লেক্টর বাগেরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখে দিই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে এখানে 163 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছ। আর এখানে যদি দেখো স্পেসটা যদি দেখো, তাহলে কিন্তু যথেষ্ট ভালো স্পেস কিন্তু এখানে পাচ্ছ। হয়তো গ্যাস সিলিন্ডার ক্যারি করতে পারবে না, কিন্তু তাছাড়া কিন্তু ছোটখাটো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বা খুব ভালোভাবে কিন্তু। এরপরে তোমাদের এখানে দেখে দিই ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেটা 5.1 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে সামনের দিকে। আর এর অ্যাপ্রক্স মাইলেজ যদি বলো, মোটামুটি ওই 38 থেকে 40 কিলোমিটার কিন্তু পার লিটারে কিন্তু মাইলেজ তোমরা এখানে পাবে। এরপরে তোমাদের এখানে মিটার কনসোলের দিকে চলে আসি। মিটার কনসোলের দিকে চলে আসলে তোমাদের বলে দিয়েছি মিটার কনসোলের কথা, ঠিক আছে। এবার মিটার কনসোল অন করে দেখিয়ে দিই। মিটার কনসোল অন করার সময় কিন্তু তোমরা যে বিপের সাউন্ডটা যেটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরের জন্য। এটা যদি তুলে দিই, তাহলে কিন্তু কোনো রকম কোনো সাউন্ড কিন্তু এখানে যেটা হচ্ছে মিটার কনসোলের সাথে কিন্তু সামনের এখানে কিন্তু লাইন করা নেই বলে এই উঠিয়ে দেওয়ার পরে তোমরা এখানে কিন্তু যে মিটার কনসোলটা দেখতে পাচ্ছ, ফুল কালারফুলি ডিসপ্লে তোমরা এখানে পাচ্ছ। এখানে তোমরা টাইম, তোমার হচ্ছে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, তোমাদের এখানে স্মার্ট কানেক্টিভিটির এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিকার, এই যে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা যেটা হচ্ছে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্যাকোমিটার, টার্ন বাই টার্ন নেভিগেশন, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পাচ্ছ। যথেষ্ট ভালো ফিচার দিয়েছে। ফিউল গেজ, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, এই সমস্ত ফিচার্স মোটামুটি তোমাদের এখানে অফ করার পরে আমি স্ট্যান্ডটা নামিয়ে দিই। এখানে তোমাদের যেটা হচ্ছে সুইচ কোয়ালিটিগুলো দেখে দিই। এখানে আপার, ডিপার, পাসিং লাইট একটাতে পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। এখানে সাইড ইন্ডিকেটর দেখতে পাচ্ছ, হর্নের সুইচ, হর্নটা তোমাদের একবার শোনাবো। তাহলে বন্ধুরা হর্নের সাউন্ডটা শুনতে পেলে, তাহলে তোমাদের হর্নের আওয়াজটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একটা ভালো পাওয়ারফুল সাউন্ড কিন্তু এখানে তোমাদের এখানে i3s টেকনোলজি পেয়ে যাচ্ছ। এখানে হ্যাজার্ড সিস্টেম, এটা হচ্ছে তোমাদের ইঞ্জিন স্টার্টিং সুইচ। এছাড়াও কিন্তু তোমরা যদি এই দিকটা করে আসি, তাহলে কিন্তু এখানে তোমরা মোবাইল চার্জিং ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছ। চাবি দেখিয়ে দিই, চাবি কিন্তু যথেষ্ট ভালো বড় চাবি কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। আর এখানে তোমরা মোবাইল রাখার জন্য বা ছোটখাটো কিছু জিনিসপত্র রাখার জন্য কিন্তু এখানে কিন্তু। এরপরে তোমাদের সিট দেখাই। সিটে কিন্তু যথেষ্ট ভালো একটা স্পেসিয়াস সিট তোমরা এখানে পাচ্ছ, যেখানে কিন্তু দুজন তো ভালোভাবে রাইড করতে পারবে। তোমরা যদি ভিলেজ এরিয়ার দিকে, গ্রামের এরিয়ার দিকে যদি স্কুটারটা রাইড করো, তাহলে কিন্তু তোমরা তিনজন আরামসে কিন্তু বসে রাইড করতে পারবে। ব্যাক রেস দেখতে পাচ্ছ, এখানে ব্যাক রেস কোম্পানির গ্রাফিক্স বাগেরা দেখতে পাচ্ছ, সুন্দর কিন্তু এখানে হোয়াইট গ্রে কম্বিনেশনে কিন্তু যথেষ্ট সুন্দর কিন্তু একটা এখানে কালার দিয়েছে। এছাড়া টিভিএস জুপিটারে কিন্তু তোমরা 3D লোগো পেয়ে যাচ্ছ এখানে। আর এখানে ফুটরেস দেখতে পাচ্ছ, প্লাস্টিক ফাইবারে কিন্তু ফুটরেস এখানে কোম্পানি দিয়েছে। তোমরা কিকের অপশন পেয়ে যাচ্ছ, ডবল স্ট্যান্ড পেয়ে যাচ্ছ এখানে। এরপরে তোমাদের যেটা হচ্ছে ইঞ্জিনের দিকে চলে আসা যায়। ইঞ্জিনের দিকে আসলে তোমরা এখানে কিন্তু 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড এফআই ইঞ্জিন এখানে পেয়ে যাচ্ছ তোমরা। আর এখানে পাওয়ার যদি দেখো, তাহলে কিন্তু 8.15 PS পাওয়ার এবং যেটা হচ্ছে টর্ক 10.5 নিউটন মিটার টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পিছনের দিকে আসলে তোমরা হচ্ছে এখানে টিভিএস জুপিটারে কিন্তু এখানে তোমরা ব্র্যান্ডিং দেখতে পাবে। এখানে টিভিএস এর লোগো, পিছনে সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেটআপের সঙ্গে কিন্তু সাইড ইন্ডিকেটর যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন। এখানে তোমরা হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর, মাডগার্ডের কোয়ালিটি কিন্তু যথেষ্ট মোটামুটি ভালো, ঠিক আছে। এরপরে তোমাদের টায়ার সাইজটা একবার বলে দিই, যেটা হচ্ছে 90/90 12 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পাচ্ছ। আর অ্যালয়েলসটা দেখতে পাচ্ছ, ডায়মন্ড কাট অ্যালয়েলস এখানে কোম্পানি দিয়েছে। সামনে কিন্তু সেম টায়ার সাইজ পাচ্ছ। যদি এক্সজস্ট দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ
মেটালের উপরে কিন্তু পুরো সিলভারের কিন্তু এক্সজস্ট পেয়ে যাচ্ছে এখানে। আর মাফলার কভারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সিলভারের বা স্টিলের বলতে পারো, ঠিক আছে। ওবিডি 2B এর এখানে স্টিকারিং দেখতে পারো, আর তোমাদের ফুটরেজ দেখিয়ে দিয়েছি। এরপরে তাহলে বন্ধুরা এখানে 33 লিটারের কিন্তু যথেষ্ট বড় সড়ো কিন্তু একটা বুট স্পেস তোমরা এখানে পাচ্ছ, যেখানে মোটামুটি তোমরা দুটো হেলমেট তো আরামসে ছোটখাটো জিনিসপত্র কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। এরপরে তোমাদের বন্ধুরা এক্সজস্টের সাউন্ডটা একবার শুনিয়ে দেবো। তাহলে বন্ধু তোমাদের এক্সজস্টের সাউন্ডটা কেমন লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে বন্ধুরা মোটামুটি তোমাদের এই ভিডিওতে কিন্তু একটা আইডিয়া চলে এসেছে এই স্কুটারটাতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে তোমরা 1,18,100 টাকার মধ্যে কিন্তু এই স্কুটারটার প্রাইস পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।